দেখো তো এই প্রথম প্রশ্ন তুমি চিনো কিনা বা বুঝো কিনা কি লেখা আছে। বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার উপর কম্পাসের সাহায্যে লম্ব অঙ্কন করো। ঘটনা হইতাছে এইখানে ধরো একটা সরল রেখা আছে, এটা আমাদের একটা সরল রেখা, এটার উপরে যে কোনো একটা বিন্দু দেওয়া আছে। ধর এটা একটা বিন্দু, এই যে একটা বিন্দু পি দেওয়া আছে। বহিস্থ কোনো বিন্দু পি থেকে এই সরল রেখাটার নাম দিয়ে দিলাম এবি। সরলরেখা এবি এর উপর একটা লম্ব অঙ্কন করতে বলছে। তো আঁকার নিয়ম কি? আঁকার নিয়ম হইতেছে যদি এইখানে বিন্দু থাকতো তাহলে তুমি যে পাঁচ চাপে যেভাবে লম্ব আঁকো ওইভাবে এঁকে নিতা। কিন্তু যদি বহিস্থ একটা বিন্দু থেকে কার উপর লম্ব আঁকা লাগে, প্রক্রিয়াটা সিম্পল, মাত্রই আমরা করছি। কিন্তু তুমি এইখানটাতে বসাইবা, সুবিধাজনক একটা মাপ নিবা যাতে এবিরে সুন্দরভাবে কাটে। ঠিক আছে, এই যে দেখো এ দাগ দিলাম, এবিরে সুন্দরভাবে কাটছে না? এবার একটা কাজ করো, যে যে জায়গায় কাটছে ওইখানে বসাও। চোখের আনতে যেটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, এইখান থেকে একটা বৃত্তচাপ নাও, এইখানে বসে আরেকটা বৃত্তচাপ নাও। ওইটার সাথে মিল্লা যেতেছে, আরেকটু ছোটো নেওয়া দরকার ছিল। যা কাছে রেখে তোমরা বুঝে নিবা। দেখো ছেদ করছে। এবার এইখানটাতে বসাও আর এইখানটাতে বসাও, এবি পর্যন্ত দাগ দিয়ে দাও, নিচে আসার প্রয়োজন নেই। এই যে আমাদের লম্বাকা হয়ে গেছে, বুঝছি। ধরো পি কিউ দিলাম, এই পি কিউ তাইলে এবির উপর কি আকার আছে? লম্ব আকার আছে। বিষয় কি বুঝছি? একদম সিম্পল জিনিস। পরে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আমি 60, 90, 45, 75, 105 সব একবারে দেখাই দিতেছি। মানে তুমি এই এক নিয়মে বা এই একটা দেখার মাধ্যমে বাকি সব কমপ্লিট করতে পারবা। একটা দাগ দিলাম, এখানে আমি 60 ডিগ্রি রাখতে চাই, এখানে বসামো, নিজের সুবিধা মতো একটা মাপ নিলাম, দাগ কাটছি। যেখানে ছেদ করছে দাগের ওইখানে বসে আরেকটা দাগ দিলাম সেম মাপে, মানে মাপ কোনো আমি চেঞ্জ করি নাই, ওই মাপে নিছি, ওই মাপে বসে আরেকটা বৃত্তচাপ আঁকছি, দাগ দিয়েছি। আমাদের 60 ডিগ্রি হয়ে গেছে। কিন্তু এই যে এখানটাতে আমরা কী করতেছি, শুধু দাগ দিয়ে দিলেই 60 ডিগ্রি আঁকা কমপ্লিট। বুঝছি তো? এটা আমাদের 60 ডিগ্রি, একদম সিম্পল ছিল না? এখন ধরো 90 ডিগ্রি, এখানটাতেই আঁকি। এখানে আমি 90 ডিগ্রি আঁকতে চাইতেছি, কী করতে পারি? এখানে বসাইলাম, জানি এটা পারো, তাও এটা দেখাইতেছি কারণ এটার হেল্প নিয়ে আমি বাকিগুলি কমপ্লিট করবো। একটা চাপ, দুইটা চাপ, তিনটা, চারটা এবং ফাইনালি আমাদের 5 নাম্বার চাপ, দাগ দিয়ে দিলাম। হয়েছে নাকি? আমাদের 90 ডিগ্রি হয়েছে। 90-রে যদি অর্ধেক করি তাইলে কত পাওয়া যায়? 45 পাওয়া যায়। তো আমরা এই কোণটারে যদি অর্ধেক করি, যেখানে বসাইলাম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এখান থেকে ওই একই মাপ নিলাম, দাগ দিয়ে দিলাম, আমাদের 45 কমপ্লিট। আমাদের কি 45 কমপ্লিট। এবার ধরো আমার কাছে কি জানতে চেয়েছে? আমার কাছে 75 বের করতে বলছে। কত বের করতে বলছে? 75। এইখানটাতে 75 এঁকে দিই, এইটুকুই হয়ে যাব, টেনশনের কিছু নেই, এইটুকু আমরা এঁকে দিতে পারবো। এই যে এখান থেকে ধরো আমরা এই বিন্দু থেকে এখন কি আঁকতেছি? 75। কী প্রক্রিয়া জানো? এই যে 90 ডিগ্রি যেভাবে আঁকে না, এটাই আঁকবা। এই যে আমি 90 আঁকতেছি, 90 আঁকার জন্য তুমি যে এইখানে প্রথম দাগটা দাও, এটা মানে 60 হয়ে গেছে। এটা মানে কত হয়ে গেছে? 60। এভাবেই তো জানছি। তো এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তারপরে আমি যদি 90 আঁকা শুরু করি, এই যে 90 আঁকতেছি, 90 আঁকা শুরু করলাম, 90 ডিগ্রি হয়ে গেছে। 90 ডিগ্রি আঁকা কি কমপ্লিট। এখন কথা হইতাছে এইটুক তো 60 আমি জানি, যে এইটুক কি 60 আমার জানা আছে, দাগটা দেই, একটু হিবিজিবি হোক কিন্তু খেয়াল দিলে তুমি বুঝবা, কোনো প্রবলেম নাই। এই যে এইটুক হইতেছে আমাদের 60, এই পুরোটা হচ্ছে আমাদের 90, তাহলে মাঝের এইটুক কত? 90 থেকে, পুরো 90 থেকে যদি আমি 60-রে বাদ দিয়ে দিই কত থাকে? 30 না? তাহলে এইটুক কোণ হচ্ছে 30 ডিগ্রি। আর তুমি যদি 30-রে অর্ধেক করো, ধর তুমি 30-রে 2 ধারা ভাগ করলা, কত পাইবা? 15 পাইবা না? কত পাইছো? 15 ডিগ্রি। তো আমি এখানে এই কোণটার অর্ধেক করতেছি, কীভাবে করে? এইখানে বসাও, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ বা বেশিই নাও, অর্ধেকের বেশি হইলেই আর কি হয়ে যাব। তো আমি অর্ধেকের বেশি কি একদম পুরোটা সমানই নিলাম। এই যে একটা বৃত্তচাপ আঁকলাম, এখান থেকে আরেকটা, অর্ধেক হয়ে গেছে, দাগ দিলেই অর্ধেক হয়ে গেছে। এই যে মাত্র যে কোণটা আঁকলাম আমি, ধরো নাম দিলাম এ ও ভি। এই এ ও ভি হইতাছে, এ ও ভি এটাই হইতেছে আমাদের 75 ডিগ্রি। 75 ডিগ্রি। আমরা 60 আঁকছি, 90 আঁকছি, 60 আর 90-এর মাঝামাঝি 30, 30-র অর্ধেক করছি, কত পাওয়া গেছে? 15। যদি 16-এর সাথে 15 যোগ করা হয় তাইলে কত পাওয়া যায়? 75। বুঝতে পারছি। এবার ধরো তোমার কাছে তো 105ও জানতে চেয়েছে। এইখানে দেখো এই যে আরেকটা দূরত্ব আছে 90 থেকে এই পর্যন্ত, তুমি যদি এটার অর্ধেক করে দাও, মানে এগুলো কিছু ব্যবহার করার দরকার নেই, জাস্ট এইটুকু যদি অর্ধেক করে দাও তাইলে তোমার কত? 105 আঁকা হয়ে যাব। বা তুমি আরও একটা কাজ করতে পারো, এই কোণটুক তো জানাই আছে 15, তো এইটুকের মান নিয়ে এইখানে বসে জাস্ট একটা দাগ দিয়ে দাও।
90 আর যদি 15 যোগ করা হয় কত পাওয়া যায়? 105 পাওয়া যায়। তো নাও, তোমার আমি দোনো নিয়ম শিখিয়ে দিলাম, যেভাবে তোমার ভালো লাগে তুমি ইউজ করতে পারো। ঠিক আছে? তো এখন 3 নাম্বারটাতে যেটা নিছি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, বাহুকে সমান 3 ভাগ করো। বাহুকে কি করো? সমান 3 ভাগ করো। ধরো একটা বাহু তোমার কাছে দিয়ে দিছে, যে এই বাহুটাই তোমার হাতে তুইলা দিল, বা কোনো কিছুর পরিসীমা ধরো, এটা একটা ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের, যে এটা আছে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার। এটার তুমি 3টা টুকরা করো। কি করবা? 3 টুকরা করার জন্য তুমি তোমার সুবিধা মতো প্রথমে এটাকে একটা কোণ আঁকবা, তোমার ইচ্ছা মতো। তুমি আর উপর দিকে নিতে পারো, আরও চিকন আঁকতে পারো, তোমার ইচ্ছা। আঁকলা না? এই কোণটা তুমি একটু এই বিন্দুতে আঁকো তো, মানে এই যে এই কোণটাই তুমি একটু ওই নিচের বিন্দুতে আঁকবা, চাইলে একটু বড় সড়ো করে আঁকতে পারো। নিলাম, এখানটাতে বসাও। তারপর এই মাঝের অংশটুকের মাপ নাও, বসাইলাম। এইখানে বসাও, কেটে দাও। তুমি খাতা তোমার মতো ঘুরাই নিও নিজের ইচ্ছা মতো, যেভাবে আঁকতে তোমার সুবিধা লাগে। দাগ দিছি, কোণ আঁকা কিন্তু হয়ে গেছে। দাগ দিলে আমাদের কোণ আঁকা কমপ্লিট। তো আমরা দাগ দিয়ে কোণটা কমপ্লিট করি। এখন কথা হইতেছে কি, আমরা যেটুক কোণের মাপ নিছি না, এই যে এইটুক নিছি না, এই যে এই মাপটা আবার নিবা, নিয়া করবা কি, এইখানে বসাইয়া সামনে একটা দাগ দিয়ে দিবা। এই মাপটা তো সেম, কারণ এই মাপেই তো আমি কোণ অঙ্কন করছি। তো এখানে বসে সামনে কি করবা? আরেকটা দাগ দিয়ে দিবা, আরেকটা কি করবা? দাগ দিয়ে দিবা। এবার বাম সাইডের দাগ, মানে বাম সাইডেরগুলি বাম সাইডের সাথে মিলাও, ডান সাইডেরগুলি ডান সাইডের সাথে মিলাও। এই যে বাম সাইডের এইটা, এই যে বাম সাইডের উপরেরটা মিলাইছি, দাগ দিছি। আবার এটা ডান সাইড, এটাও ডান সাইড, তাদের একত্রিত করছি, দাগ দিয়ে দিছি। কাজ শেষ। কিন্তু আমাদের এই যে যে পি ছিল, সে 3টা টুকরো হয়েছে, 1টা 2টা 3টা, 3টা টুকরা কেমন? পরস্পর সমান। বুঝতে পারছি? এইভাবে আমরা বাহুরে 3 টুকরা করতে পারি। সমদ্বিখণ্ডিত না আসলে কয় টুকরা? 3 টুকরা। আবার এটার আরেকটা পদ্ধতিও আছে, আমরা চাইলে এটার অন্য একটা পদ্ধতিতেও করতে পারি। ধর আবার এটাই নিলাম, ধর এটা একটা পি নিছি, ঠিক আছে? যেটা কি নিলাম? পি নিলাম। আবার এটারে এখানে আমি একটা কোণ অঙ্কন করি আমার নিজের ইচ্ছা মতো, করছি না? ঠিক আছে। এখন যে কাজটা করবা তুমি, তুমি এই যে এইটারে চোখের আন্দাজে এমন একটা মাপ নাও যাদের 3বার কাটা যায়। তো ধর একটু ছোট করেই নিলাম, এই যে 1টা 2টা 3টা। এটা হচ্ছে আরেকটা প্রক্রিয়া, তুমি এটাতেও করতে পারো, এটাতেও করতে, আমি শিখিয়ে রাখতেছি। তোমার যেটা ভালো লাগে তুমি অ্যাপ্লাই করতে পারো। কি করছি আমি, এই যে যে নতুন দাগটা দিছি, এটা আমি চোখের আন্দাজে এমন একটা মাপ নিয়েছি 3বার কাটা যায়, 1বার 2বার 3বার। এখন এই 3য় নাম্বার যেটা আছে, এটার সাথে তোমার এইটার একটু মিলাই দাও তো। বুঝছি? এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না? এই কোণটা তুমি এখানে আঁকতে পারবা? এখানে আঁকতে পারবা? তাইকা দাও। যদি আঁকতে পারো সুন্দরভাবে, এই যে এখানে বসাও। আমার জন্য একটু উল্টা হয়ে গেছে, তো তুমি খাতাটা তোমার দিকে নিয়ে ইজিলি আঁকবা। এখানে বসাইলাম, ব্যাস। এবার এইটুকের মাপ নেই, মানে এটা থেকে এটা কতটুক দূরে নিছি, এখানে বসাইলাম, ওই মাপে কেটে নিছি, এইখানে বসাইলাম, ঠিক ওই মাপে কেটে নিছি। এবার দাগ দিয়ে দাও তো, যেখানটাতে বসাও, সুন্দরভাবে একটু বসাও, সময় নিয়ে বসাইও যাতে সুন্দর হয়, একুরেট হওয়া দরকার আছে। দাগ দিছি। তারপরে এখানটা তো সেম কাজ করি, দাগ দিছি। দেখো এটাও 3 টুকরা হয়েছে, যে 1 টুকরা 2 টুকরা 3 টুকরা, এই 3টা টুকরা কিন্তু সমান, একদম সেম টু সেম। বুঝছি? তো তুমি এই নিয়মে কি আঁকতে পারো, যে কোনো একটা বাহুরে 3টা টুকরা করতে পারো। এটা হচ্ছে আমাদের একটা নিয়ম, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার নিয়ম। যদি আমি বলি, তো এই নিয়মটা তুমি নিও, এই নিয়মটা তুলনামূলক এটা থেকে অনেকটাই ইজি, এটা সিলেক্ট করো। এখন এইটা দিয়ে ধর একটা পরিসীমা দিয়ে দিছে, তো একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা অর্থ কি? 3টা বাহুর যোগফল। আর সমবাহু ত্রিভুজ যেহেতু, তার প্রতিটা বাহু কেমন? সমান। তাহলে এর দ্বারা ধরো তোমার একটা এবার ত্রিভুজটা আঁকতে বলো, তুমি কি করবা? প্রথমে আগে পরিসীমার এরকম করে 3 টুকরা করছো, তারপর যেই কোনো এক টুকরার মাপ নিবা, 3টাই সমান, তো যেটা তোমার নিতে মন চায় তো এটা নিলাম। এখান থেকে প্রথমে এখানে বসে একটা অংশ কেটে নিবা, তোলার দরকার নেই, উপরে একটা বৃত্তচাপ আঁকবা, কাটা অংশ থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবা, দাগ দিয়ে দিছো, তোমার ত্রিভুজ আঁকা হয়ে গেছে। এই যে এটার সাথে এটার অ্যাড করো, এটার সাথে এটার অ্যাড করো, তোমার ত্রিভুজ আঁকা কিন্তু শেষ। ঠিক আছে? শেষ। এখন একটা কি বলে এটারে, অ্যাডভান্স একটা টিপস দিয়ে রাখি। অ্যাডভান্স টিপসটা কি, যদি এটারে 3 টুকরা করতে না বইলা তোমারে 5 টুকরা করতে বলতো,
বা 60 টুকরা করতে বলতো, তাহলে তুমি কীভাবে করবা? তুমি এই প্রসেসে সেম নিয়মে এটারে 5 টুকরা 10 টুকরা যত টুকরা বলে ঠিক তত টুকরাই করতে পারবা। শুধু প্রক্রিয়াটা কি আমি পুরো করতেছি না, জাস্ট বলে দিতেছি। এইখানে তুমি এটার কয় টুকরা করছো? 3 টুকরা না? তো তুমি এই বৃত্তচাপটা কয়বার নিছো, মানে এই মাপটা কয়বার নিছো? একবার, দুইবার, নাকি? যদি তুমি 3বার করছি তো তুমি এইখানে বসে আরও একবার নিতা, 4বার করছিলে ওইখানে বসে আরও একবার নিতা। ঘটনাটা কি একটু বুঝাই নেই? পুরো যদি নাও করি একটু তো বুঝাই দেওয়া দরকার আছে, তো একটু বুঝাই দিই। ধরো এই যেটা, ধরো আমি এই যে এই কোণটায় আঁকলাম, এটা তো আমাদের নিজের ইচ্ছা না, তো এই যেটা আঁকলাম এই কোণটা আবার এইখানেও আঁকা লাগে, ধরো আঁকছি। এখন যদি তুমি এটা 3 টুকরা করতে চাও তাহলে তুমি কয়বার কাটছিলা? 2বার। ধরো এই যে এটা একটা কোণ, এখান থেকে তুমি এই 2বার কাটছিলা। কয়বার কাটছিলা? 2বার। তাহলে 3 টুকরা হয়েছে। যদি তুমি 3 টুকরা করতে চাও 2বার কাটছো। যদি তুমি 4 টুকরা করতে চাও তাহলে কয়বার কাটবা? কয়বার কাটবা? 3বার কাটবা। যদি 5 টুকরা করতে চাও তাহলে কয়বার কাটবা? 4বার। মানে যত টুকরা করছো তার থেকে একবার কম কেটে নিবা, ঠিক আছে? এইখানে যেমন কাটছো এখানেও তো কাটা হইব। ধরো এইখানেও তুমি কি করছো? আঁকতাছি না, এমনি আর কি বোঝানোর জন্য। এই যে ধরো টান দিছি, এটা থেকেও তুমি সেমভাবে এরকম করে কেটে নিবা। তারপরে এর সাথে এটারে, এটার সাথে এটারে, মানে প্রতি বামেরটার সাথে বামেরটারে, তার 2 নাম্বারটার সাথে 2 নাম্বারটা, 3 নাম্বারটার সাথে 3 নাম্বারটা, এইভাবে করলে তুমি যতগুলি টুকরা মন চায় করতে পারবা। বুঝতে পারছি? এটা আসবো না যদি আইসা পড়ে, বা একটা অ্যাডভান্স জিনিস শিক্ষা রাখলা, এই জন্য দেখাই দিলাম। এবার পরেরগুলির দিকে তাকাই। খুবই সিম্পল জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে বলছে। কয়টা বাহু দেওয়া আছে? 3টা। ধরো তোমার কাছে মাপ দেওয়া থাকলে তো খুবই ভালো, আর যদি দেওয়া না থাকে তুমি ত্রিভুজের মাপগুলি এইভাবে নিবা যাতে আমাদের সবচেয়ে বড় বাহুটা, ধরো আমি এখানে একটা মাপ নিলাম, এই হইতেছে আমাদের 4 সেন্টিমিটার, আচ্ছা 5 সেন্টিমিটার, এটা আমি সবচেয়ে বড় বাহু রাখতেছি। বাকি দুইটার মান অবশ্যই আমাদের 5 তো বাকি দুইটার যোগফল এই 5 থেকে বেশি হইতে হইব। তো একটার মান ধরো আমি নিলাম 3.5 নিলাম, আরেকটার মান নিলাম আমি কত? 3 নিলাম। 3.5 আর 3 যদি যোগ করি কত হইল? 6.5 হইল না? এটা ছিল 5 আর এটা হচ্ছে 6.5, মানে এটা থেকে এই দুজনের যোগফল। এই হইতে সবচেয়ে বড় বাহু, ভি ছোট, সিও ছোট, মানে ভি সি এর যোগফল অবশ্যই এর থেকে বড় হইতে হইব। যদি তুমি বড় না নাও এটা তুমি ত্রিভুজ ভুলও আঁকতে পারবে না। তো এই তথ্যগুলি মানে তুমি করতে পারো। আর এরকম বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে মান দেওয়াই থাকবো। তো কী করবা? ত্রিভুজটা আঁকতে বলছে, আঁকি, যে কোনো একটা দাগ দিলাম। এর থেকে ধরো আমি এর মাপে একটা অংশ কেটে নিলাম, এর মাপে একটা অংশ কেটে নিলাম। যদি নামকরণ করতে চাও করতে পারো, যে কোন রশ্মি ভি নিতে পারো। ভি থেকে এর সমান করে আমরা ভিসি অংশ কেটে নিলাম। ভি এর মাপ নিতেছি, ভিতে বসাইলাম, এদিকটাতে একটা বৃত্তচাপ এঁকে দিলাম। আবার সি এর মাপ নিলাম, সিতে বসে আরেকটা বৃত্তচাপ এঁকে দিলাম, ঠিক আছে? তারা ধরলাম পরস্পর ছেদ করছে এই বিন্দুতে, এবার সবাই যোগ করে দিই, তাইলে আমাদের কিন্তু ত্রিভুজ আঁকা শেষ। তারা আমাদের যেই ত্রিভুজের মাপ দিয়েছে আমরা ঠিক ওই ত্রিভুজটাই আঁকছি, একদম নির্দিষ্ট। এরকম 3টা স্বতন্ত্র তথ্য দেওয়া থাকলে আমরা একদম একুরেট, যেটা জানতেছি যে ঠিক ওই ত্রিভুজটি অঙ্কন করতে পারি। বুঝছি? এবার পরেরটায় দেখো, আমাদের ত্রিভুজের 2টা বাহু দিয়ে দিছে, আর বাহু 2টার অন্তর্ভুক্ত কোণ দিয়ে দিছে। কি দিয়ে দিছে? বাহু 2টার অন্তর্ভুক্ত কোণ। তো ধরে নিলাম এইখানে আমাদের 2টা বাহু আগে নেই, এটা একটা বাহু, এটা হইলো আমাদের আরেকটা বাহু, আরেকটা কোণ দিয়ে দিছে, আন্দাজে নিলাম, কোনো ডিগ্রি ডিগ্রির হিসাবও করলাম না। যদি দেওয়া থাকে তুমি অনুসারে এঁকে নিবা। এই যে 3টা তথ্য দেওয়া আছে, ত্রিভুজ আঁকতে বলছে, তো আঁকি। কী করবা তুমি? দাগ দিলাম, ধর এটার নাম দিয়ে দিলাম যে কোনো রশ্মি ভিই থেকে, এটার নাম দিয়ে দিলাম এ, এটার নাম দিয়ে দিলাম ভি, এটার নাম দিয়ে দিলাম এক্স। এর সমান করে যে কোনো একটা বাহু নিলেই হয়েছে, তো আমি বড়টারই নিলাম, এখান থেকে একটা অংশ কেটে নিলাম, কাটছি। এখন এই বিন্দুতে, বি বিন্দু তুমি এক্স কোণটা রাইখে নিবা। বি বিন্দু তুমি কী করবে? এক্স কোণটা রাইখে নিবে, এটার নাম সি দিয়ে নাও, আর এখানে এক্স কোণটা আঁকো। এখানটাতে বসাইলাম, নিজের সুবিধা মতো একটা মাপ নিলাম, বসাই দিলাম, এইটুকু অংশের মাপ নিয়ে দেখি, এখান থেকে কাইটে দিলাম। ব্যাস, এরপর কি করতে পারি? দাগ দিয়ে দিলাম। এরপরে তুমি কি করবে? এই যে দাগটা দিছো না, এইখান থেকে তুমি বিয়ের মাপটা নিবে। যেহেতু বলছে অন্তর্ভুক্ত কোণ, কি বলছে? অন্তর্ভুক্ত কোণ। তো একটু খেয়াল করো, যে এখনই দেখাই নিতেছি, এটা আমাদের এ বাহু, এটা আমাদের ভি বাহু। এ আর ভি বাহুর অন্তর্ভুক্ত, মানে তাদের মধ্যে আছে আমাদের এক্স কোণটা, এই যে এক্স কোণটায় এভাবে আঁকতে বলছে। এটার নাম এ দিয়ে দিলাম। এবার এ সিরে যোগ করলে আমাদের ত্রিভুজ আঁকা কিন্তু শেষ। বুঝছি? কিন্তু এটা থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই 6 নাম্বার
6 নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এইগুলি, কিন্তু এটাতে জাস্ট বলে দিয়েছে সেই সমকোণী ত্রিভুজ। কি বলে দিছে? সমকোণী ত্রিভুজ, আর বাহু দুইটা দিয়েছে, একটা অতিভুজের মান আর আরেকটা দিয়ে দিয়েছে একটা বাহুর দৈর্ঘ্য। অতিভুজের মান দেওয়া আছে আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কীভাবে ত্রিভুজটা আঁকবা? তো ধরো এখানে আমি অতিভুজ অবশ্যই বড় হইব, তাহলে এটার 5 নিলাম, আর একটা বাহু দেওয়া আছে ওটার একটু ছোটোখাটোই নেই, ধরো এটার আমি কত 3.5 নিয়ে নিলাম। এই অনুসারে আমি এখন কি আঁকতে চাইতেছি? আমাদের সমকোণী ত্রিভুজটা, যে কোনো রশ্মি নাম নিয়ে নিলাম ভিই। এটা কিন্তু অতিভুজ, যে অতিভুজ তারে মনে রাখো, ঠিক আছে? এটা আমাদের অতিভুজ। আমরা এখন প্রথমে এই ভি থেকে যে আমাদের নর্মাল বাহুটা দেওয়া আছে অতিভুজ ছাড়া, লম্ব হইতে পারে বা ভূমি হইতে পারে, ওটার মানটা নিবা, ভিতে বসাইবা, একটা অংশ কেটে নাও, ধরো ভিসি এটা নিলাম। এখন ভিসি রেখাংশের ভি বিন্দুতে তুমি 90 ডিগ্রি অঙ্কন করো। সিতেও আঁকতে পারো, কিন্তু আমরা আঁকতে অভ্যস্ত এই সাইডে, এই জন্য আমি এইখানেই 90 ডিগ্রি আঁকতেছি। যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে, তো কোণের মান হইতেছে 90 ডিগ্রি, তো আমি ওইটাই এখানে অঙ্কন করতেছি মূলত। ব্যাস 90 ডিগ্রি আমাদের আঁকা হইল, দাগ দিয়ে দিলেই 90 ডিগ্রি আঁকা কমপ্লিট, বেশি জায়গা নাই। এখন তুমি কি করবা জানো? সিকে কেন্দ্র করবা, আর তুমি অতিভুজ যে তার মাপ নিবা। কার মাপ নিবা? অতিভুজের মাপ নিবা। মনে রাখো, যদি অতিভুজ আর একটা বাহু দিয়ে দেয়, তুমি এই যে এই নিয়মেই করবা। প্রথমে বাহুর মাপে কাটছো, এটা আমাদের বিয়ের মাপ, তারপরে এখানটায় তুমি 90 ডিগ্রি আঁকবা, সি এর কেন্দ্র কইরা এটা থেকে একটা অংশ কেটে নিবা, এটা থেকে একটা কী করবে? যে অংশ কেটে নিবা। পাইছি কোনো রকম, আর একটু উপরে গেলে ভালোই, তো যদি দাগ মিল্লা যায়, এই জন্য দেই নেই, দাগ দিয়ে দাও, ব্যাস তোমার ত্রিভুজ আঁকা হয়ে গেছে। যে যে তথ্য হচ্ছে আঁকা শেষ। এটা হচ্ছে আমাদের এ, এটা আমাদের ভি, আর এটা আমাদের যে অজানা বাহু। কিন্তু আমরা জানি যে কোনো 3টা তথ্য দেওয়া থাকলে আমরা ত্রিভুজ আঁকতে পারি, তাই এঁকে ফেলছি। এখন এই প্রশ্নটাই মানে দেখতে এইরকমই, কিন্তু একটু চেঞ্জ আছে। এইরকমটা এই দুইটার মধ্যে একটু কনফিউশন হইতে পারে, খেয়াল রাখবা কোনটা আসছে। বেশি গুরুত্বপূর্ণ অতিভুজেরটাই, কিন্তু এটাও মাঝে মধ্যে দিয়ে দিতে পারে। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন 2টা বাহু, সমকোণের সংলগ্ন 2টা বাহু দেওয়া আছে, তো আঁকি। 2টা বাহু আগে আঁকি। সমকোণ সংলগ্ন 2টা বাহু, ধরো এটা একটা বাহু, তো ছোটোখাটোই নেই, এটা হচ্ছে আমাদের আরেকটা বাহু। এবার আমরা সমকোণী ত্রিভুজটা আগে ট্রাই করি। এটা আমাদের একটা যেই কোনো রশ্মি ভিই, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম ভি। আমরা এর মাপ নিতেছি, এখানটাতে বসাইলাম, এর মাপ নিলাম, এখান থেকে আমরা কেটে নিলাম ভিসি অংশ। এখানে আবার 90 ডিগ্রি আঁকতে হবে, যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ, আমাদের আর হাতে কোনো অপশন নাই, 90 ডিগ্রি আঁকতেই হইব। 1 চাপ, 2 চাপ, 3, 4 এবং ফাইনালি 5। ঠিক আছে না? এখন দাগ দিয়ে দাও, 90 ডিগ্রি আঁকা হয়ে গেল। তারপরের কাজটা কি? অতিভুজ যখন বলছিল আমি সিতে বসাইছিলাম, অতিভুজ যখন বলছিলাম কই বসাইছিলাম? সিতে বসায়া বাকিটার মাপ নিয়ে কাটছিলাম। কিন্তু যখন আমাদের এই যে এরকম তথ্য দেওয়া আছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, তখন আমি সমকোণ সংলগ্ন একটা বাহু তো এইখানে লিখছি, আর একটা লিখতে পারবো এইখানে, মানে আমি বিয়ের মাপটা এই যে এটা থেকে কেটে নিব। ব্যাস, এটার নাম দিয়ে দিলাম এ। এবার দাগ দিয়ে দাও। এটা যেই জিনিস, উপরেটা দেখতে একই জিনিস, কিন্তু তথ্যে বিশাল পার্থক্য আছে। যদি আমাদের 2টা সমকোণ সংলগ্ন বাহু দেওয়া থাকে, তুমি এই নিয়মে করবা, এখান থেকে ভি এ কাটবা, এখান থেকে ভি কাটবা। আর যদি অতিভুজ দেওয়া থাকে, ভূমিটা তুমি বা যেই বাহুটাই দেওয়া সেখান থেকে কাটবা, আর অতিভুজটা অবশ্যই এইখান থেকে আরেকটার উপর বৃত্তচাপ দিয়ে কাটবা। বুঝতে কি পারছি? যদি বিষয় ক্লিয়ার হয়ে থাকে, ত্রিভুজ সংক্রান্ত জিনিসে আর তোমার কোনো প্রবলেম নাই, তুমি খুঁজা দেখতে পারো, পুরো টেস্ট পেপার যেটা আছে তোমার কাছে খুঁজা দেখতে পারো, এর বাইরে একটা কিছু তুমি পাইবা না। শেষ। এবার আমাদের 7.2 কিছু চতুর্ভুজ সংক্রান্ত জিনিস আছে, ওই বিষয়গুলো ক্লিয়ার করে দিই। দেখো তো এখানটাতে কি বলছে, কোনো বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটা আঁকতে বলছে। বর্গের পরিসীমা মানে কি? 4 বাহুর যোগফল দেওয়া আছে না? তো এখানে ধরো একটা, এই যে এটি তোমার পরিসীমা, একটু ছোটোখাটোই নেই, জায়গা কম নিছি, তো পরিসীমা দেওয়া আছে। এখান থেকে বর্গের 4টা বাহুর যোগফল দেওয়া আছে, আর বর্গের বৈশিষ্ট্য কি? 4টা টুকরে সমান, তাহলে এটার সমান 4টা টুকরা করতে হবে। কীভাবে করে? তুমি 2 টুকরা করা তো পারোই নাকি? এখানে বসাও, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, চোখের আন্দাজে উপরে একটা বৃত্তচাপ দিয়ে দাও, নিচে আরেকটা বৃত্তচাপ দিয়ে দাও। এখানটাতে বসাও, একটা বৃত্তচাপ, আরেকটা বৃত্তচাপ, দাগ দিয়ে দাও, অর্ধেক হয়ে গেছে। দাগ দিলেই কি অর্ধেক হয়ে গেছে? কিন্তু অর্ধেক হইল। এখন এই অর্ধেকটা যদি আবার অর্ধেক করি, তাহলে কি 4 ভাগের 1 ভাগ পাওয়া যাবে না? তো আমি এই অর্ধেকটাতে আবার সেম প্রক্রিয়া অর্ধেক করতেছি। অর্ধেকের বেশি ব্যাসার্ধ, উপরে একটা বৃত্তচাপ, নিচে আরেকটা বৃত্তচাপ, এইখানটাতে বসায় দাও, একটা বৃত্তচাপ, আরেকটা বৃত্তচাপ, দাগ দিয়ে দিই। এরে যেই সাইজের বর্গর বাহু পাইছি, এই যে এটা দেখছি কতটুকু,
এটা হচ্ছে বর্গের এক বাহু। আচ্ছা ধরো একটু তোমাদের বুঝাই নেই আঁকতে, ধরো এই বাহুটাই নিলাম, মানে ধরো এই টুকরাটা এই টুকরাটা। এখন এটা সমান করে যদি বর্গ আঁকতে বলে কী করতে পারি, দাগ দিলাম, নামকরণ করলাম যে কোন রশ্মি ভিই, যে কোন রশ্মি ভি থেকে এই যে এটার মাপ। আচ্ছা এটার মাপই নেই, ছোটো হইলে হইব, বুঝে নিও। হ্যাঁ বসাইছি, কেটে নিলাম একটা অংশ, নাম কি দিয়ে দিলাম, ধরো দিয়ে দিলাম ভিসি। ভিসি দিছি, এই বি বিন্দুতে 90 ডিগ্রি আঁকো তো, পারবা না? একটু কষ্ট হইব, ছোটো হইব, তো কি আঁকতে তো পারোই, তাইকে দাও। এই যে আঁকো, একটা চাপ, দুইটা চাপ, তিনটা, চারটা, পাঁচটা, দাগ দেই। আমাদের 90 ডিগ্রি আঁকা হয়ে গেছে, এত বড় দরকার নেই, আমরা তো 4/1 নিছি, তো এই যে 4/1 মাপটা আবার নিবা, এখান থেকে একটা অংশ কেটে নাও, এই যে কেটে নিছি, তো এটার নাম ভিসি, এটার নাম এ দেওয়া উচিত, দিছি। এতে এই মাপটাই বসাইয়া এই ভিসির অভ্যন্তরে একটা বৃত্তচাপ আঁকো, আবার সিতে বসায় করো কি আর একটা বৃত্তচাপ আঁকো, যাতে দুটো পরস্পর ছাদ করে, এটার নাম দিয়ে দাও ডি। এই যে এবিসিডি হয়ে গেছে, খালি একটার সাথে আরেকটার যোগ করো, একটার সাথে আরেকটার কী করো, যোগ করো, এ তোমার বর্গ হয়ে গেছে। দেখতে ছোট হোক, কিন্তু বর্গ আঁকা কিন্তু শিক্ষা গেছো, তুমি শিখছো না? এখন তোমার বড় দিলে তুমি বড় করে নিও। এই যে আমাদের আঁকা কমপ্লিট, বুঝছি। এইভাবে পরিসীমারে আমরা 4 টুকরা করতে পারি, একটা মাপ নিয়ে আমরা বর্গ অঙ্কন করতে পারি। এরপরেরটা, আচ্ছা এটা থেকে এটা আগে দেখায়নি, বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গ অঙ্কন করতে বলছে। দুইটা নিয়ম দেখাবো, যেটা ভালো লাগে ওটা করতে পারো। ধরো এটা একটা কর্ণ দিয়ে দিছে, একটু ছোটোখাটোই নিই, হ্যাঁ জায়গা যেহেতু কম, একটা কর্ণ দিয়েছি, এটা সমান করে একটা বর্গ আঁকতে বলছে, তো আমি এখানে একটা আঁকতেছি, দাগ দিলাম। এর মাপে এইখান থেকে একটা অংশ কেটে নিয়েছিলাম, নাম ছিল ভিই, এর সমান করে আমি এখান থেকে কি ধরো বিসি অংশ কেটে নিছি। বিসি রেখাংশের বি বিন্দুতে প্রথমে আগে তুমি 90 ডিগ্রি আঁকো, 90 আঁকতে হইব না, 45 আঁকতে হইব, কিন্তু 90 থেকে তো 45 বের করি, এই জন্য আগে 90 আঁকতেছি। আমরা কী করতেছি, এখানটাতে 90 আঁকতেছি, খালি খেয়াল রেখো দাগ কই ছেদ করতেছে। হ্যাঁ হয়েছে, আমরা 90 ডিগ্রি আঁকা জানি, 90 ডিগ্রি এঁকে দিছি, 90 ডিগ্রি হইল, ঠিক না? এখন এইটা তো আমাদের 90 ডিগ্রি, এটার অর্ধেক কেমনে করে, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকো, এখানে বসে আরেকটা বৃত্তচাপ আঁকো, অর্ধেক হয়ে গেছে, দাগ দিলেই আমাদের কত ডিগ্রি পাওয়া গেল, 45 ডিগ্রি পাওয়া গেল। এখন এটা তো আমাদের 45 ডিগ্রি, এটা তুমি এই সি বিন্দুতে আবার আঁকো তো, কোনাকে কেমনে, এইখানটাতে বসাইলাম, এইটুকের মাপ নিলাম, সিতে বসাইলাম, দাগ দিয়ে দিলাম, এইটুকু অংশের মাপ নিলাম, নেওয়া হয়েছে, এইখানটাতে বসে সুন্দর করে কেটে দাও, দাগ দাও, দেখো কোনটা কোন দিকে যায়, এই যে এখানে গেল, এইটা আগেরটার একটা বিন্দুতে ছেদ করছে না, নাম দিয়ে দাও এ, বুঝছি। এখন ভিতে বসাও, ভি এর সমান মাপ নাও, এই যে ভিতে বসেছি, ভি এর সমান ব্যাসার্ধ নিছি, এর অপোজিট সাইডে একটা বৃত্তচাপ আঁকো, আবার সেম ভাবে তুমি সিতে যাও, আর একটা বৃত্তচাপ আঁকো, এটার নাম দিয়ে দাও ডি। এবার সবার একটু যোগ করো তো, সবার একটু কী করো, এই যে যোগ করো, এই যে দাগ দিলাম, এই যে দাগ দিয়ে দিলাম, ব্যাস। এই এবিসিডি তোমার বর্গ, কিন্তু তুমি কার হেল্প নিয়ে আঁকছো, তুমি কর্ণের হেল্প নিয়ে আঁকছো। যদি বাহু বেঁধে বলে যে একটা বাহু দেওয়া আছে, তুমি বর্গটা আঁকো, তাহলে তুমি এই নিয়মে অ্যাপ্লাই করবে। যেমন এটা একটা বাহু ছিল, বা এই যে একটা টুকরা করে যেটা পাইছো, 4টা টুকরা করে যে অংশ পেয়েছো এটা বাহু, বাহুর নিয়ম আঁকতে বলে তুমি এই নিয়মে বর্গ আঁকবা, আর যদি কর্ণ বলে তুমি এই নিয়মে আঁকবা। কর্ণের অবশ্য আরও একটা সুন্দর নিয়ম আছে, ওটা দেখাই দিই। দেখতেছি তো এটা সুন্দর দেখাচ্ছে, কিন্তু নিয়ম হয়তো এটা বেশি ইজি। এখানে যে কোনো একটা রশ্মি নিছি, এখান থেকে প্রথমেই তুমি করবা কি, এটার নাম ধরো ভি নিলাম, এটার নাম ই নিলাম, এর মাপ নিলাম, এর মাপ নিয়ে আমরা এখান থেকে একটা অংশ কেটে দিতেছি, যেটার নাম দিয়ে দিলাম ধরো ডি দিয়ে দিলাম। এবার ভিডির সমদ্বিখণ্ডিত করো তো, পারবা না, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, এখানে একটা বৃত্তচাপ আঁকো, নিচে একটা বৃত্তচাপ আঁকো, তারপর এখানে একটা বৃত্তচাপ আঁকো, এখানে আরেকটা বৃত্তচাপ আঁকো, দাগ দিয়ে দাও, কী করো, দাগ দিয়ে দাও, বুঝছি না? এখন কি করবা, ধর এটার নাম এম দিছো, এটার নাম এন দিছো, এখন তোমার কাজ হইতেছে কি, এখানে ও দিয়ে দিই, ঠিক আছে, ও থেকে ও এম অংশ, এই যে ও এম যে অংশ আছে না, এখান থেকে তুমি এর অর্ধেক অংশের মাপ নিয়ে কেটে নিবা। এখন এর তুমি অর্ধেক করো নি, এর অর্ধেক অংশ কেমনে পাইবা, তুমি বিডি যে কাটছো কার মাপে কাটছো, এর মাপে কাটছো না, বিডিতে তুমি কি অর্ধেক করছো না, তো বিডির অর্ধেক যেই কথা, এর অর্ধেক কি একই কথা না? আবার বলতেছি, আমি বিডি কাটছি কার মাপে, এর মাপে, বিডি রেখে আমি ও বিন্দুতে অর্ধেক করছি না, অবশ্যই করছি। তাহলে বিডি এর অর্ধেক যদি এইটুক হয়, তাহলে তো এর অর্ধেক, মানে এটা হইতেছে এর 2/1 ভাগ, এর 2/1 ভাগ, এটা হইতেছে এর 2/1 ভাগ,
তো এটার মাপটাই তুমি নাও, নিছো? এই যে নিছি। ওতে বসাও, দাগ কাটো। ওএন থেকে আরেকটা দাগ কাটো, এই উঠিস না। এটার নাম দিছি ভি, এটা ডি, তাহলে এখানে এ দিয়ে দিই, এখানে কি দিয়ে দিই, সি দিয়ে দিই। এবার সবার একটু যোগ করে দাও। এই যে এ এর সাথে আমি কারে যোগ করতেছি, ভি এর। ভি এর সাথে কারে যোগ করতেছি, সি এর। সি এর সাথে যোগ করতেছি ডি এর, এবং ডি এর সাথে যোগ করতেছি এ। এখন তুমি জানো তোমার কাছে কোনটা ভালো লাগছে। দেখার খাতিরে এটা একটু খুব স্ট্যান্ডার্ড, একটু ভাবসাব আছে, দেখা যেতেছে, কিন্তু এটা খুবই সিম্পল। কিন্তু হিসাব, দোনটাতে আমি বর্গ অঙ্কন করছি, আমার মাপও ঠিক আছে, তো এটাও আমার জন্য সঠিক, এটাও আমার জন্য সঠিক। তো তুমি চাইলে অপশন 1ও দিতে পারো, অপশন 2ও দিতে পারো, পুরোটা তোমার উপরে। এবার রম্বস আঁকতে বলছে, রম্বসের পরিসীমা দেওয়া আছে। ধরে নিলাম এই যে তুমি যে পি নিছো না, এটা ছিল আমাদের রম্বসের পরিসীমাই। আমাদের রম্বসের কী ছিল, এটা পরিসীমা। এখন পরিসীমার 4 টুকরা করা তো আমি পারি। পরিসীমার 4 টুকরা করলে কয়টা বাহু পাওয়া যায়, একটা। আমরা জানি রম্বসের প্রতিটা বাহু কেমন, সমান। তো পরিসীমার 4 টুকরা এই নিয়মে করে নিবা। তারপরে একটা কোণ দিয়ে দিছে, তো কোণের মান ধরো আমরা একটা কিছু ধরে নিই। কোণ তুমি চাইলে স্থূল কোণও নিতে পারো, তুমি চাইলে সূক্ষ্ম কোণও নিতে পারো, কিন্তু শর্ত হইতাছে আমাদের রম্বসের কোণ অবশ্যই 0 থেকে বড় হইতে হইব আর 180 থেকে ছোট হইতে হইব। এই দুটো তথ্য মানলে তুমি রম্বস আঁকতে পারবা। যদি এর বাইরে চলে যায় তুমি রম্বস কিন্তু আঁকতে পারবা না। তো আমরা এইভাবে একটা রম্বস আঁকি। বাহুর মাপটা দিয়ে নিলাম, আমি বুঝতে পারছি, জানি তোমরা পরিসীমারে 4 টুকরা করা পারো, তো এর একটা রম্বসের 1 বাহুর মাপ। আমি এটা দিয়ে এখন তোমার একটা রম্বস এঁকে দেখাই। যে কোনো একটা রশ্মি নিলাম, রশ্মির নাম দিয়ে নিলাম ভিই। যে কোনো রশ্মি থেকে একটা বাহু এ এর সমান করে ভিসি অংশ কেটে নিই, কাটছি। ভিসি অংশ কাটছি। ভিসি রেখাংশের বি বিন্দুতে এক্সের সমান করে একটা কোণ অঙ্কন করি। এই যে এক্স কোণ, দাগ দিছি, ভিতে বসাইলাম, এটারও কেটে নিছি। মাঝের এইটুকু অংশের মাপ নেই তো, নিলাম, এখানে বসে কেটে দিলাম, দাগ দিয়ে দিই। কী করতেছি, সুন্দর করে দাগ দিয়ে দিই। দাগ দেওয়া হয়েছে। আবার তুমি এই এর মাপটাই নিবা। আবার কার মাপ নিবা, এর মাপ নিবা। ভিতে বসে একটা অংশ কেটে নিবা এখান থেকে, এটার নাম এ দিয়ে দাও। ওই মাপেই তুমি আবার এতে যাও, একটা বৃত্তচাপ আঁকো। আবার ওই মাপে তুমি সিতে যাও, আরেকটা বৃত্তচাপ আঁকো। এটার নাম ধরো ডি দিয়ে দিলাম। এবার সবারে যোগ করে দাও। এবার সবারে কী করতেছি, আমি যোগ করে দিতেছি। যোগ করলে আমাদের রম্বস আঁকা কিন্তু কমপ্লিট। রম্বস আঁকা কমপ্লিট। এখন এটা যদি সূক্ষ্মকোণ না দিয়ে স্থূলকোণই দিত, তাহলে কোনটা একটু বড় হইতো, মানে রম্বসটা এখন এই যে এই স্টাইলে আছে, তখন এই যে এই স্টাইল হয়ে যেত। ঠিক আছে, একই জিনিস, বুঝতে পারছি। 9 নাম্বার কমপ্লিট। রম্বসের আরও একটা, রম্বসের 2টা কর্ণ দেওয়া আছে। সরি, রম্বসটি অঙ্কন করো, কর্ণই লিখে রাখছি, রম্বসটি অঙ্কন করো, রম্বসটি অঙ্কন করো। রম্বসের 2টা কর্ণ দিয়ে দিছে, তো তুমি এইখানে রম্বসের 2টা কর্ণ আঁকো। হ্যাঁ, এই যে একটা কর্ণ দিয়ে দিলাম এ, আরেকটা কর্ণ দিয়ে দিলাম ভি। বিটার একটু বড় সরই নিলাম। ভি এর দ্বিতীয় যে কর্ণ, এটার জন্য একটু জায়গা বেশি রাখছি, রাখার কারণ কি, আমি এটার অর্ধেক করবো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, যে এখানে মন চায় ছেদ করুক, আমি অর্ধেক করতেছি, তুমি বুঝে নিও। ঠিক আছে, এ দাগ দিছে, অর্ধেক হয়ে গেছে, কিন্তু অর্ধেক হয়ে গেল। এখন এই 2টা কর্ণ ব্যবহার করে কিভাবে রম্বস আঁকা যায়। যে কোনো একটা আমি রশ্মি নিলাম, এখানে আমি আঁকমু। তো যে কোনো রশ্মি ভি নিলাম, যে কোনো রশ্মি ভি থেকে প্রথমে আমি এর মাপটা নিতেছি। কার মাপ নিতেছি, যে এর মাপ, একটা কর্ণের মাপ, যেটা আমি অর্ধেক করি নাই। ছেদ কলমের নাম আমি ডি দিয়ে দিলাম। কি দিয়ে দিছি, ডি দিয়ে দিছি। এবার ভিডির অর্ধেক করো। ভিডিরে কি করো, সমদ্বিখণ্ডিত করো, এখানে বসাও, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, একটা বৃত্তচাপ এঁকে দাও, নিচে আরেকটা আঁকো। ডিতে যাও, সেম মাপে একটা বৃত্তচাপ, আরেকটা বৃত্তচাপ। কি করলাম এখানটাতে আমরা ভিডির মাপ নিছি, এর সমান কইরা ভিডির সমদ্বিখণ্ডিত করছি, দাগটা দিয়ে দেই। ভিডির ধরো সমদ্বিখণ্ডিত করছি, এটার নাম ধরো এম এন দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা এই ভি এর অর্ধেক করে রাখছিলাম প্রথমেই না, তো ভি এর অর্ধেকের মাপ নাও, মানে ভি এর 2/1 মাপ নাও, এখানটাতে বসাও। এই কেন্দ্র থেকে এখান থেকে একটা অংশ কাটো, নিচের পার্ট থেকে আরেকটা অংশ কাটো। দাগ আর একটু বড় দিতে হইব, দাগ আরেকটু বড় করে নিই। জিনিস কিন্তু খুবই সিম্পল। ঠিক আছে, কি করছি আমরা, এম এন অর্ধেক করছি, সমদ্বিখণ্ডক যেখানে হয়েছে ওটার নাম ও দিছি। ও থেকে আমি হাফ ভি এর মাপ নিছি, ওতে বসে ও এম থেকে একটা অংশ কেটে নিছি, এবং ও এন থেকে আরেকটা অংশ কেটে নিছি।
এটার নাম ধরো দিয়ে দিলাম আমি এ, এটার নাম ভি, এটার নাম তাহলে সি। এবার শুধু যোগ করো, তুমি কি করো, এ ভি এর যোগ করো, এখান দিয়ে তুমি ভি সিটারে যোগ করো, এবং এইখানটাতে এই দুটোরে যোগ করো। ব্যাস, আমাদের কিন্তু আঁকা হয়ে গেছে। এটা আমাদের রম্বস, এই যে এ বি সি ডি। এখানে প্রতিটা বাহু কিন্তু সমান, প্রতিটা বাহুর মাপ কি, প্রতিটা বাহুর মাপ একদম একই রকম। আমরা দুটো কর্ণ নিয়েছিলাম, এই যে আমাদের একটা কর্ণ ভি, এই যে বড় সাইজের কর্ণ এটা, আর ছোট সাইজের কর্ণ কিন্তু এটা। প্রক্রিয়াটা কী করছে আবার একটু বুঝাই নেই। আমরা যে কোনো একটা রশ্মি ভিই থেকে প্রথম কর্ণ এ এর সমান কইরা ভিডি অংশকে এটা নিছি, ভিডির অর্ধেক করছি ও বিন্দুতে, মানে সমদ্বিখণ্ডিত করছি, সমদ্বিখণ্ডকটা এম এন অঙ্কন করছি, ভি এর অর্ধেক করে নিছি, অর্ধেকের মাপ নিছি, এখান থেকে একটা অংশ কাটছি, এখান থেকে আরেকটা অংশ কাটছি, কাটা অংশগুলি জাস্ট যোগ করে দিয়েছি, আমাদের কাজ কমপ্লিট। ব্যাস, বেসিকের জন্য যা যা প্রয়োজন সব কিন্তু কমপ্লিট। এরপরও কনফিউশন থাকে কি আমাদের, সৃজনশীলগুলি কিভাবে থাকে, এগুলার ভেতর থেকে আমরা জানি 100% কনফার্ম এর বাইরে কিছু আসবো না, মানে আসবোই না। কিন্তু আমাদের সৃজনশীল কথাগুলি একটু ঘুরায় পেঁচায় থাকতে পারে। তো এই বিষয়টাও ক্লিয়ার করার জন্য, এই কনফিউশন দূর করার জন্য আমি কয়েকটা গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখাই দিতেছি, যেগুলো থেকে কপাল যদি খুব ভালো একদম হুবহু মিলে যেতে পারে, যদি হুবহু নাও মিলে এই নিয়মের মধ্যে অবশ্যই থাকবো।